ঈদের ছুটিতে সবাই যে যেখানে পারছে ঘুরতে গেছে, গ্রামে বা শহরে, শ্বশুরবাড়ি বা বাবার বাড়ি, যে যেখানে হোক ঘুরতে গেছে, আমি কোথাও গেলাম না। যাই হোক, সকালবেলা আমি এখন এখানে নাস্তা করার পর মাংস বসাবো। গরুর মাংস আমি কেটে নিছি ধুয়ে, তারপর পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা, এলাচ, দারচিনি, গরুর মাংস মশলা, গরম মশলা, লবণ, তেল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব মিক্সড করে এখন আমি মাখায় সুন্দর করে এখন আমি বসাই দিব চুলার উপরে। চুলার উপরে বসানোর পর কি হবে, চুলার উপর বসানোর পর কিছুই হবে না, ভালো করে আমি এটাকে কষাবো। কষানোর পর্ব শেষ হলে আমি ফুটন্ত গরম পানি মাংসের ভিতরে দিয়ে দিব, যাতে মাংসটা সুন্দর হয়, টেস্টটা ভালো আসে। আমার বাসার পাশে বিল্ডিং কাজ হইতেছে, যদি কোনো সাউন্ড আসে প্লিজ ইগনোর করবেন। মাংস রান্না করার এই তো শেষ পর্যায়ে আসার পর না, মাছ বরাবরই অবস্থায় আমি একটা আলু দিছিলাম 4 টুকরো করে। আমি ভাই আলু দেখলে এখন খুব খারাপ লাগে, আলু কোনো কিছুই সহজে ভালো লাগে না। আগে তো আমি পারলে রেগুলার প্রতিদিন 3 বেলায় আলু খাইতাম, এখন একটু কম খাই। তারপর এখানে আমি একটা বড় সাইজের আলু কেটে দিছি, তারপরে তো ভাত বসায় দিলাম। আর কিছুই করব না, মাংস আমার রান্না করা রেডি হয়ে গেছে। এখন খাওয়ার পর্ব। রান্না করো, খাওয়াও, ঘুমাও, খাওয়াও, আবার ঘর গুছাও, মানে কাজের উপর আছে। কিন্তু এখন আমার ঘোরাঘুরি হয় নাই, আমি ঘুরতে যাব করতে করতে আর ঘোরা হলো না। ঈদের ছুটিও শেষ। আল্লাহ হাফেজ সবাই, এই পর্যন্ত ভালো